ছাত্রদল যদি চিন্তা করে আপনাদেরকে প্রতিহত করবে, গোপালগঞ্জে যাইতে যতক্ষণ সময় লাগে গোপালগঞ্জ থাকবে না বলে ক্ষমতা না জনতা, স্বৈরাচার শেখ হাসিনা বিগত 17 বছর স্বৈর শাসক ছিলেন। অন্যায়ভাবে সাধারণ জনগণকে তুলে নিয়ে গুম করেছেন। বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে তুলে নিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। পুলিশ বাহিনী দিয়ে, আওয়ামী লীগ পুলিশ দিয়ে তারা সরাসরি গুলি করার অনুমতি দিয়েছেন। সেই বাংলাদেশ গণতন্ত্রহীন অবস্থায় পরিণত হলেন। সাধারণ জনগণ ভোট থেকে বঞ্চিত হলেন। আমরা দেখেছি যে সময় প্রতিটা নির্বাচনের সময় দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব তিনি দেশের বাইরে থেকেও এই দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। তার এই ভূমিকায় বিএনপি সহ সাধারণ জনগণ অনেক প্রায় 2.5 থেকে 3 হাজার নেতাকর্মী কিন্তু এই দেশ থেকে প্রাণ হারিয়েছেন। তাই আমি বলতে চাই, যতবারই এই দেশ ক্রান্তিলগ্ন অবস্থায় ছিলেন, প্রত্যেকবারই এই আমাদের বিএনপি নেতাকর্মীরাই সবসময় রাজপথে ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারই এই দেশের হাল ধরেছেন। এবং 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন এই স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ছাত্র জনতাকে যখন পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী তাদেরকে ধরে নিয়ে আটকে ফেললেন, তাদেরকে জবানবন্দি দিলেন যে আমরা আর কোনো আন্দোলন সংগ্রাম করব না। তারা যখন ইস্তফা দিয়ে আসলেন, তখন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় বক্তব্য দিয়ে গিয়েছেন যে না, বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমেছে, এই সরকারের পতন ঘটিয়ে বাসায় যাব। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান কিন্তু তখন হাল ছাড়েনি। বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে তিনি বলে দিয়েছেন, পুলিশ প্রশাসনকে আর ভয় করা যাবে না। যেখানে বাংলাদেশের জনতা রাজপথে নেমে গিয়েছেন, তাদেরকে আর ভয় করা যাবে না। হাজার হাজার নেতাকর্মী যখন গুম হয়ে গিয়েছেন, শত শত সাধারণ জনতা, ছাত্রদের যেহেতু জীবন চলে গিয়েছেন, আর ঘরে বসা যাবে না। আরো যদি 1,000, যদি 10,000 ছাত্র নেতাকর্মীও যদি আমাদের শহীদ হতে হয়, এই দেশের জন্য রক্ত দিতে হয়, আমরা সেই রক্ত দেব। তারপরও এই সরকার, এই ফ্যাসিবাদী সরকারের পতন না করিয়ে আমরা বাসায় যাব না। সেই থেকে আমরা রাজপথে আছি, এই সরকারের পতন ঘটিয়েছি। আমরা এখন পর্যন্ত রাজপথে আছি। স্বৈরাচার সরকারের একটা পক্ষ এখন পর্যন্ত দেশ দিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা আজকে দেখেছেন গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে এই স্বৈরাচার সরকারের একটা পক্ষ কিন্তু এখন পর্যন্ত চাচ্ছে যে এই দেশকে একটি আছি, তাই তাদের হুঁশিয়ারি করে দিতে চাই। ছাত্রদল এখন পর্যন্ত রাজপথে আছে। যদি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই দেশকে রক্ষা করতে হয়, এই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের যদি পতন করাতে হয়, আমরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা প্রশাসনের সাথে, সেনাবাহিনীর সাথে এখনো একসাথে আছি। এবং আরো একটি কথা বলে দিতে চাই, যদি আমার নেতা দেশটা একজন তারেক রহমান এখন নির্দেশ দেয় যে গোপালগঞ্জে একটা আওয়ামী লীগ তার বাসায় থাকতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, এক ছাত্র দলই যথেষ্ট তাদেরকে প্রতিহত করার জন্য। তাই আওয়ামী লীগের
পেশিবাদরা যারা এখন পর্যন্ত এই দেশে লুকে আছেন তাদেরকে সাবধান করে দিলাম, আপনারা সাবধান হয়ে যান। যেভাবে প্রশাসনের বিরুদ্ধে সাথে যুদ্ধের চিন্তা ভাবনা করেছেন, তাদেরকে এক ছাত্রদল যদি চিন্তা করে আপনাদেরকে প্রতিহত করবে, গোপালগঞ্জে যাইতে যতক্ষণ সময় লাগে গোপালগঞ্জ থাকবে না বলে আমি নারায়ণগঞ্জ জেলার ছাত্র দলের পক্ষ থেকে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। যদি পুনরায় তারা আবার এই ধরনের দুঃসাহস দেখায়, এ ধরনের চিন্তা করে, আমরা নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার ছাত্র নেতা গোপালগঞ্জে গিয়ে ওদের ঘর থেকে বের করে টেনে হিচড়ে সেনাবাহিনীর কাছে তুলে দেবো ইনশাআল্লাহ।